বাংলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। নতুন করে ভারী বৃষ্টিতে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। আর এর প্রভাবে নতুন করে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার ফের হাওয়া বদল, যার প্রভাবে ফের 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস কী বার্তা দিয়েছে, তো আসুন জেনে নেব আজ ও কাল সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় বয়ে যেতে পারে দমকা হাওয়া। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 4 দিনের আবহাওয়া কেমন থাকবে। নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। এবার সকাল থেকে বাংলার ওয়েদারে বিশাল বড় পরিবর্তন। বাংলার বেশ কিছু জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে জেনে নেওয়া যাক আজকে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসুন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে কেমন হবে আজকের বৃষ্টিপাত। কলকাতা পার্শ্ববর্তী জেলা বিশেষ করে হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ঝোড়ো হাওয়ার সহিত বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সারাদিনের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি আর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং হচ্ছে কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এইসব জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে হচ্ছে উপকূলবর্তী জেলাগুলোতে বুধবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার সহিত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, বিশেষ করে সুন্দরবন এলাকা এবং হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর হচ্ছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে। যে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কলকাতা পার্শ্ববর্তী জায়গাগুলোতে জেলাগুলো, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আকাশে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়া এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বীরভূম আর হুগলি, মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জায়গাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়াতে। আবহাওয়া সূত্রের খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের আবহাওয়ায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। সারাদিনটা মেঘলা থাকবে আকাশ। বৃহস্পতিবার আকাশ থাকবে মেঘলা। এছাড়া রয়েছে মেদিনীপুর আর বর্ধমান এইসব জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে জেনে নেওয়া যাক কোন জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টির সম্ভাবনা হচ্ছে মালদা আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া কোচবিহার আর দার্জিলিং এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা জেলাগুলোতে, মালদা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের আকাশে। ফলে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি, নদিয়া এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও একটা সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, বীরভূম আর বর্ধমান এইসব জায়গাগুলোতেও মেঘলা থাকবে, বিক্ষিপ্ত দুফসলা বৃষ্টি হতে পারে। বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন ধরে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার আকাশে। তাহলে জানা গেল শুক্রবার আকাশে উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টির প্রবণতাটা খুব বেশি। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের এই ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বিহারের উপকূল বিহার এলাকাগুলোতে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ এবং হচ্ছে বিহার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সতর্কতা জারি করেছে। তবে দক্ষিণবঙ্গ, কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন কেমন থাকবে বাংলার আকাশ জানিয়ে দিচ্ছি। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতেও হালকা মেঘলা এবং 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির একটা আশঙ্কা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবার চলে আসি মালদা। মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলোতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তটি অবস্থান করায় উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর দার্জিলিং এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। এবার জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলোতেও ভারী বৃষ্টির একটা সতর্কতা জারি করলো। ঘূর্ণাবর্তটি এখন অবস্থান করছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর সীমানাবর্তী এলাকা, যার প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সারাদিনভর উত্তরবঙ্গের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তের সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার প্রভাবে আবারও উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা। তবে ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হতে পারে, কোন দিকে অগ্রসর হতে পারে, কোথায় বা আছড়ে পড়তে পারে, তা এখনও আপডেট জানা যায়নি। এর প্রভাবে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্র থেকে এখনও কোনো খবর জানা যায়নি। তবে সেই দিকে আমাদের নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা তা নিয়ে পরবর্তী আপডেটগুলো আরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।